দেব, ওই সময় ইসরাফিল ফুৎকার দেবে। তাম পৃথিবীতে যতগুলি মানুষ কবরের তলে থাকবে, মাটির নিচে পড়ে যাবে, সকল কবরবাসীর বুকের উপর থেকে কবর ফেটে ফেটে সরে যাবে। যাই দিতে পড়ে আছি, কবর ফেটে যাবে। এই ফাটার আগে আল্লাহ তাআলা বলবেন, হে জিবরাইল, যাও তো আমার হাবিবক নিয়ে আসো, যাও। কেউ নেই, কেউ হাসরের ময়দানে নাই, কেউ নাই। তার আগেই বলবে যে যাও আমার হাবিবক নিয়ে আসো, তাড়াতাড়ি তাক না নে, আমি একটা মানুষকে জীবিত করে হাসরের ময়দানে আনবো না। যখন আল্লাহ আগে কাকা নিচ্ছে, সুপারিশকারী গানিচ্ছে। আমার ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম শোনা মাত্রই দৌড়ে চলে যাবেন পৃথিবীর দিকে। তাম দুনিয়া তন্ন তন্ন খুঁড়বেন, কিন্তু কোথায় মদিনা, কোথায় রওজা, কিচ্ছু দেখতে পাবেন না। ঘুরে ঘুরে হয়রান হয়ে জিবরাইল আল্লাহকে বলবেন, আল্লাহ আমার রসুলকে পালাম না, আপনার হাবিবকে পালাম না, কোথায় কোথায় মদিনা, আমি তো চিনতে পারছি না। আল্লাহ বলবেন, জিবরাইল, ও জিবরাইল, আমি বললাম আর তুমি দৌড় দিলে, তুমি আমার কাছে শুনলে না। কিভাবে যাব রসুলের কাছে? কেন শোনো নাই? তুমি আমার এই আরশের পায়ার নিচে তুমি কানটা লাগিয়ে দিয়ে তাম পৃথিবীর জমিনটা তুমি খুলতে থাকো, যেখানে শুনতে পাবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ওই জায়গায় গিয়া তুমি আমার রসুলকে সালাম দেবা। ফেরেশতারও কি কষ্ট, কান মাটির লাগে দিয়ে যাওয়া, শেষে মরতে কাম, কি কথা লাগে দিয়ে যাচ্ছে। ঘুরতে 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 রসুলের রওজা, মসজিদে নববীর ভেতরে, হুজরাখানার ভেতরে রসুলের রওজা। যারা হজ করেছেন তারা দেখে এসেছেন কি মানুষ শুয়ে আছে। রসুলের পাশে একটি জায়গা খালি আছে, ওই জায়গায় কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম এসে দুনিয়ায় 40 দিন কোরআন দিয়ে রাষ্ট্র চালাবেন। মাহদী আলাইহিস সালাম সহ 40 বছর কোরআন দিয়ে চালাবেন। আমার ভাইরা, ওই ঈসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আল্লাহ নবী না হইয়া যদি আখিরি জামানার নবীর উম্মত হতে পারতাম, আমার জীবনটা ধন্য হতো। কোন নবীর দোয়া আল্লাহর নবীরে আল্লাহ কবুল করেন নাই। হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করার কারণে চতুর্থ আসমানে আজ ঈসা আলাইহিস সালাম সশরীরে আছেন। কিয়ামতের পূর্ব মুহূর্তে দুনিয়ায় আসবেন, রাসূলের উম্মত হবেন, উনি মারা যাবেন, ওনার কবর রাসূলের পাশে হয়ে যাবে। সেদিনে জায়গা খালি আছে, ভাই দেখাচ্ছে, আমরাও দেখেছি, ওই খালি আছে। হযরত আবু বকর উমর শুয়ে আছেন। যে মানুষটা রাসূলের কাল্লা কাটতে গেল, সেই মানুষটা রাসূলের পাদরে শুয়ে আছে। এর কারণ কি? রাসূলের সাথের মানুষ 4 জন খলিফার ভেতরে 2 জন খলিফা রাসূলের পাদরে শুয়ে আছেন। একজনের নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে উমর ফারুক রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন শয়তান হাঁটে নাই, সেই মানুষকে নিয়ে রাসূল মসজিদে নববীতে শুয়ে আছে। কিন্তু ওই জায়গায় যায় জিবরাইলের কানে পড়বে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। জিবরাইল সাল্লাম সাথে সাথে বলবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুম বিজনিল্লাহ। আল্লাহর হুকুমে উঠে যান, রাসূলের কবর ফাঁক হয়ে যাবে। নবীজি সাথে সাথে কবরের মাঝখানে দাঁড়িয়ে যাবেন। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মোবারকে কাদা কেন? আপনার শরীরটা ভিজা কেন? কবরে কেন কাদা মাটি? নবীজি বলবেন, এ ভাই জিবরাইল, আমি গুনাহগার উম্মতকে রেখে মদিনার রওজায় শুয়েছিলাম। আমি উম্মতের জন্য কেঁদে কেঁদে কবরের মাটিটা সিক্ত করে দিয়েছি রে ভাই। ওই কবরের কাদা মাটি আমার দাড়ি মোবারকে লেগেছে। ভাই তুমি আমাকে ডাকতে এসেছো, ওই দিক কি বিচার শেষ? উঠাই বিচারের কথা, উঠাই বিচারের কথা। জিবরাইল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নবী রাসূল কোন মানুষ কেউ
দুনিয়াতে এখনো জীবিত করা হয় নাই, সবে মাত্র আপনাকে নেওয়ার জন্য আমি এসেছি। রাসূল উঠবেন, জিবরাইলের সাথে চলে যাবেন হাসরের ময়দানে, মাকামে মাহমুদে পৌঁছবেন। উনি সিজদায় পড়ে যাবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমাকে একটু সুযোগ দেন, জাহান্নামের গেটে যাব, দেখি আমার উম্মতেরা কে কে জাহান্নামে চলে গেল। আল্লাহ বলবেন, হাবিব, ও হাবিব, এখনো হিসাব শুরু হয় নাই, আপনাকে ছাড়া হিসাব শুরু হবে না। আপনার কাছে আমার অনুরোধ, আপনি কাঁদবেন না, সিজদায় পড়ে থাকবেন না। আপনাকে আমি অর্ডার দেব, আপনার খাঁটি উম্মত যারা তাদেরকে বেছে বেছে আপনি জান্নাতে দিবেন, তারপরে আমি হিসাব শুরু করব। খাঁটি উম্মত কে হবে? ও আমার বেলহালিয়াত গ্রাম দুপচাচিয়ার ভাইরা, ওই কিয়ামতের ময়দানে বাবা সন্তানের থেকে দৌড়ে যাবে, মা ছেলের থেকে দৌড়ে যাবে, কেউ কারো পরিচয় দেবে না। ওই সময় রাসূলকে দায়িত্ব দেওয়া হবে, কে আসলে আমার খাঁটি উম্মত, আসো আসো, আমি তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে দেব। আমার রাসূল বলেছেন, আল্লাহকে বলবো আমি তখন আমার খাঁটি উম্মত কে কে আমি কেমনে চিনবো? আল্লাহ বলবেন, এ আমার হাবিব, আপনার খাঁটি উম্মত তো তারাই যাদের 5 ওয়াক্ত নামাজি যারা ছিল, ওযুর জায়গাগুলি দিয়া নূরের মতো ঝলক বাড়াবে, চেহারা দিয়া কোনই পর্যন্ত, হাতের পায়ের টাকনু পর্যন্ত এত নূরের ঝলক আসবে। হে রাসূল, ওই নূরের ঝলক দিয়া দেখা মাত্র আপনি তাড়াতাড়ি তাদেরকে বেহেশতে পাঠিয়ে দেন। জোরে কন্যা মারহাবা। ওই সময় যদি পাক্কা নামাজি দুনিয়াতে যদি না হতে পারি, আখিরাতে কি সাদা চুন মাকে উঠবেন? সাদা চুন, মানে এই যে ধাপের হার যায়, শুক্রবার উমরপুর হার যায়, মানুষ জমজমাট, এদিক ঝড়ে আজান হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, কোনো নামাজ নাই, মানুষ খালি জমজমাট। শুক্রবারে উমরপুরে হাত লাগালো, কোন বদমাইশি! অন্য দিনে লাগালে তাও নামাজ জোহর আসর এমনি পড়া যায় কি ভাই, তাই না? জুমার দিনে হাত লাগাছে, খুতবার নামাজ ওরে কি একা একা পড়া যাবে? গোটা হাট খালি জমজমাট মানুষ। আর ওটি জুম্মার নামাজ হচ্ছে, এমনও দোকানদার আছে আমি দেখছি। আমি 12 বছর ভারত কাপড়ের দোকানদারি করছি, আমি দোকানে ছিলাম, আমি 24 বছর দর্জিগিরি করছি, শীত কাপড়ের দোকানে ছিল। একটা দোকানদার জুম্মার যায় না পারে, কি কথা রে! তো ওই সময় বেনামাজিরা কি ওই সাদা চুন কোটাত করে কবর দিয়ে দেবে নাকি? যে হাসরের ময়দান ওটা রাখবে, এখানে সাদা কর্ম, রং কর্ম, কি অবস্থা হবে ভাই! এখন তো নামাজের কথা, মুয়াজ্জিন আযান দিয়ে দে মোলো রে, মুয়াজ্জিন আযান দিয়ে দে মোলো, মুয়াজ্জিনের বেটাই জুম্মার যায় না। হ্যাঁ, কোথায় মুসলমান? নামাজিরো নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওযু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। ও ভাইরা, ও যুবক ভাইরা, ও মুরব্বিনে কেরাম, কিয়ামতের দিন আমার রাসূল বলবেন, আমার খাঁটি উম্মতকে আমি চিনে নেব, ওযুর জায়গাগুলি দিয়ে তাদের নূর চমকাবে। আসো তোমরা আমার খাঁটি উম্মত, যাদের ওযুর জায়গার চিহ্ন নাই, তারাও যা বলবে, হুজুর আমাকে একটু সুপারিশ করেন। সুপারিশ আল্লাহর নবী বলবেন, সুকান সুকান লিমান গায়রা মিন বাদি, দূর হয়ে যা হতভাগা, তুমি যদি আমার উম্মত হতে ওযুর জায়গাগুলি দিয়া নূরের ঝলক চমকাতো। ময়না আমাকে দেশত বুঝছেন, অ্যানুয়াল ফোর্স হয় না ভাই? আপনাকে কি হয়নি? ওই স্কুল হাই স্কুল অ্যানুয়াল ফোর্স হয়, দেখবেন হুট করে 12-1টার সময় কয়েকজন ছেলে পেলে মেয়ে এরা ডিসগাইজ হবে, মানে বাংলা হলো যেমন ইচ্ছা তেমন সাজো, আর ইংলিশ হলো ডিসগাইজ, মানে একটা মানুষ নাঙ্গল জোয়াল লিয়া কৃষক হয়, পুরো শরীর মাটি দিয়ে ল্যাপ দিয়ে ঘুরছে,
অজ্ঞানের মানুষের চিন্তা করে না, এরই নাম হলো ডিসগাইজ। আমরা যারা বাংলাদেশে আছি আপনার কি চিন্তা করতে পারি যে কিয়ামতের দিনকে ডিসগাইজ সাজে ওঠা যাবে? যাবে? কি বিপদ হবি ভাই। আমার রাসূল বলেছেন কাউকে আমি সুপারিশ করব না, শুধুমাত্র নামাজি যারা হবে তাদের চেহারা দিয়ে নূরের ঝলক আসবে। চেহারা দিয়ে নূরের ঝলক আসুক, এটা যদি আমার কলিজার ভেতরে বিশ্বাস হয়, আজ থেকে এক ওয়াক্ত নামাজ কাজা করা যাবে না। রাজি আছেন আপনারা? যুবক ভাইরা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। এক ওয়াক্ত নামাজ যদি কেউ কাজা করে, আমার রাসূল বলেছেন ৭,০০০ বছর জাহান্নাম খাটা লাগবে। 1 মিনিট কি দুজকের মধ্যে থাকার সাহস আছে? 1 মিনিট। আমার ভাইরা, ও কলিজার টুকরা মা বোনেরা, মেয়ে হোক আর পুরুষ হোক, যারা নামাজ কাজা করবে জিন্দেগিতে জান্নাতে যেতে পারবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন 4 প্রকার দোষ যাদের থাকবে তারা জাহান্নামে যাবে। 1 নাম্বার হলো ওয়ালামনাকু মিনাল মুসাল্লিন, যারা মুসল্লি ছিল না, নামাজি ছিল না। ওয়ালামনাকু নুতইমুল মিসকিন, মিসকিনের ব্যাপারে তারা ভ্রুক্ষেপ করে না। এমন মানুষ বাংলাদেশে আছে, সাইল ফকির মিসকিন দরজায় হাঁক দেয়, বাবা 1 মুঠ চাল দাও, 1টা টাকা দাও। হঠাৎ করে ভালো মানুষ বাড়ির মধ্যে ঘুরিচ্ছে, বসে আছে, পান খাচ্ছে, গাল গপ্প দিচ্ছে, হুট করে করছে আজান নাই, মাফ করো। এইরকম আছে না নাই? আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন মানুষ যখন কবরে শোয়, কবরে শোয়ার পর যখন আযাবের ফেরেশতা আসে, আযাবের ফেরেশতা যখন আসবে, যখন আযাব শুরু করবে, বান্দা চিৎকার করবে, ফেরেশতা শুনতে পাবে না। ওই সময় ফেরেশতা বলবে আল্লাহর বান্দা, তোমার কি অর্থ সম্পদ ছিল না? তোমার কি ধন সম্পদ ছিল না? বলেছিল, তুমি কি গরিবদেরকে দান করো নাই? তুমি যদি এতিম, অসহায়, গরিব, দুঃখী, কাঙ্গালিক যদি সাহায্য করতে, তোমার আজকে আল্লাহ তাআলা কবরের আযাব থেকে মাফ করে দিত। কত ধনী ধনী মানুষ ধাপের হাটত, ভাটা হাটত, কুমড়ে হাটত বাজার করে ব্যাগের ফিতে ছিঁড়ে ফেলে দিচ্ছে, অথচ ওটি একটা লোক গরিব মানুষ হাত পেরে যাচ্ছে, ওই থুকু 5 টাকা বার করে দিচ্ছে। ধনী মানুষ, তাদের টাকা আছে, এই টাকা গরিবের উপর হক আছে। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমাকে যা রিজিক দিয়েছি তার থেকে তুমি খরচ করো। আমরা তো নামাজ রোজা হজ যাকাতের সব বক্তৃতা জানি, সব করি, কিন্তু গরিবও দান না করা পর্যন্ত আপনি জাহান্নাম থেকে মুক্তি পেতে পারেন না। যার টাকা আছে যাকাত দেয় না, 10 লাখ টাকা ব্যাংকে আছে, 2,500 টাকা লাখে যদি যাকাত দেয়, 10 দোকানে 20, 10 হাতে কত? 5, 25,000 টাকা যাকাত দিয়ে ওই 10 লাখ টাকা আপনার পবিত্র করতে হবে। কিন্তু যাকাত দিচ্ছে না, কইতে রমজানের 27 তারিখে দেবো, আচ্ছা তুই দে। তারপর দেখা যাচ্ছে যাকাতের টাকা না দিয়ে ওই বগুড়া যা ওই সাজাদপুরের যাকাতের লুঙ্গি কিনে নিচ্ছে। যে লুঙ্গি উই ফেলবে না, যাকাতের লুঙ্গি পাওয়া যায়, যদি ফিনতে কেউ দাঁড়ায় ইপার উইপার এক্সিরা হয়ে যায়। কথা কি? আমার আল্লাহ বলেছেন কেউ যদি ইতিম মিসকিনের ব্যাপারে ভ্রুক্ষেপ করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত দিয়ে দিবে। আপনি সপ্তাহে কত টাকা ইনকাম করেন? এই ধাপের হাতে আপনার বাড়িতে, গ্রামে কত গরিব মানুষ আছে, যদি 100 টাকা সপ্তাহে যদি 5 জনক দিয়ে দেন, আল্লাহর ইজ্জতের কসম, কবরের আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। কয়জন দেয়? ধান চালে দেয় 1 মুঠ, চাউল চালে দেয় 1 মুঠ। দেন গরিবের ভিক্ষা জানা মিথ্যা না চাউল দেয়, বারে তাই তুই কি দোয়া করে? ওই গরিব মানুষ যদি হাফ কেজি চাউল দেন, ওই ধাপের হাত পারে তাও দোয়া করতে আছে। আপনার কাছে
100 টাকার দাম নাই, 200 টাকার নোটের দাম নাই, কিন্তু গরিবকে যদি 10টা টাকা দেওয়া হয়, গরিব খুশি হওয়া মানে আল্লাহ খুশি হওয়া। গরিবকে তো কেউ খুশি করে না, আরো ধমক দেয়, কি হবে? অনুরোধ করছি। এরপরে 3 নম্বর, ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। আমার আল্লাহ আফসোস করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, কিয়ামতের দিন 3 নম্বর দোষে যারা জাহান্নামে যাবে, সেই দোষটা হলো ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। ইসলামকে বিলুপ্ত করার যারা চেষ্টা করেছিল দুনিয়ায়, আমরাও তাদের সাথে প্রচেষ্টায় রত ছিলাম। যারা ইসলাম চায় নাই, তাদের সাথে আমরা উস্কানি দিয়া ইসলামের বাধা তৈরি করেছিলাম। আমরা এই জন্য জাহান্নামে ঢুকতেছি। ভাটা ফাটাবি ইলে মোটা আল্লাহ দেখিচ্ছে পাগল। আল্লাহ যদি আমাকে কানা হলো এনে, তাহলে ইলে বিচার হলো এনে, এই দিক দিয়ে তুমি তো উল্টিটা থাকবে। কিন্তু আল্লাহ তাহাতা সারা সিদরাতুল মুনতাহা, আরশে আজিম, পুরো পৃথিবী, জান্নাত জাহান্নাম, ভূমণ্ডল, নভমণ্ডল, সৌরজগৎ, তারকারাজি, কোথায় কি আছে সব আল্লাহর কাছে প্লেটে স্বচ্ছ। কোথায় মুসলমান এড়াতে পারবেন? পারবেন? আমার আল্লাহ বলছেন, ইসলামকে বিলুপ্ত করার দ্বারা চেষ্টা করে। ইসলাম মানে যেমন ব্যবস্থা ইসলাম, এই ইসলামের পক্ষে যারা কাজ করবে তারা জান্নাতে যাবে, যারা বিপক্ষে থাকবে তারা জাহান্নামে যাবে। কে বলছেন? আবার যাই বিপক্ষে থাকলো, তুই বুঝিস না কিছু, তুই আবার ওর কাছে পাম্পটি মারিস। ওইটি তার স্লোগান দিচ্ছে। কি কথা কন? এই যে তাকে স্লোগান দিয়েছিল ওই যে ডাক্তার, নাম কি? না ওই কে রে? হ্যাঁ, ইমরান সরকার। মরুদি আছি রে, দেখে ইমরান সরকার, ইমরান এই সরকার ওই যে গণজাগরণ মঞ্চে কয়দিন কি লাফালাফি, আবার এক মিয়া খালি বেঁকা হয়ে ফাঁসি দেয়, তুই আবার পোয়াতে হবে। ইমরান আলী সরকার ওর বউ ভাত খায়নি, নুরুল ইসলাম নাইদের হচ্ছে বেটি। কি ভাই, আল্লাহর কি গজব তখন আছেন, বউ ভাত খায়নি, কই না তোর মতো কুলঙ্গারে ভাত খাবো না, তুই জাতির দুশ্মন, আর মরে যাও। এখন ইমরান খানের কোনো খোঁজ নাই, মাঝে মাঝে ছবি দেখি, কিন্তু খুব হুঁশার অবস্থায় আছে। কথা কর, হ্যাঁ? তাহলে এটা আল্লাহ দুনিয়ায় দেখাচ্ছে, এই কোরআনের সাথে বাস্তব প্রমাণ দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, 4র্থ নম্বর দোষ, ওয়াকুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। যারা আখিরাতে বদলা দিবার দিনটা যারা মিথ্যা মনে করবে, তারা জাহান্নামে যাবে। এই 4টা কারণ, তারা সাকারে যাবে। কার কথা? এটা গেল এক ফাইনাল। আর একটা রেজাল্ট শোনেন, হাসরের ময়দানে মানুষগুলা হাজির হবে। রসুল আসলেন, মানুষগুলা হাজির হবে। এই হাজির হওয়া মানুষ যখন কবর থেকে উঠবে, ওই জাল কুবুর বসেরাত, কবরের দরজা খুলে যাবে। সমস্ত মানুষ উলঙ্গ, মানুষগুলি হাসরের ময়দানে যেতে লাগবে। 500 বছর, 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। 500 বছর লাগবে হিসাব দিতে, 500 বছর লাগবে পুলসিরাতের দরজায় যেতে, পুলসিরাত পার হতে লাগবে 30,000 বছর, 500 বছর লাগবে ইমানদারের জন্য জান্নাতের গেটে যেতে। এই 81,500 বছর পর একজন মানুষ জান্নাতের গেটে যাবে। আর 80 বছর পর, 80,000 বছর পর জাহান্নামে তারা কাটিয়ে পড়বে, তারা পাপী বদকার। আমার ভাইরা, আমার প্রশ্ন হলো, বলুন তো, এই পৃথিবীর জমিন থেকে বিদায়ের পর যদি আল্লাহ এই হিসাব না নিত, আমাদের কোনো এত মাথা গরম, এত বক্তৃতা করতাম না। কথা ঠিক কিনা? যাই না পারে করুন, কিন্তু আমার আল্লাহ বলেছেন, হ্যাঁ দুনিয়ার আলেমেরা,
দুনিয়ার জ্ঞানী লোকেরা, তোমরা কোরআন পড়লে বুঝলে, কেন মানুষকে সতর্ক করলে না? আমার রসুল সতর্ক করার আদেশ দিয়েছেন। ওই দিনই রসুল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলিমগুন নবীর ওয়ারিস। আল্লাহ রসুল আলিমের জন্য কোনো জমাজমি খেজুর বাগান রেখে দেন নাই, উনি রেখে গিয়েছেন কোরআন আর হাদিস। যদি বলুন ঠিক কিনা? এই কোরআন হাদিস রেখে গেছেন। বলেন তো, এটা ধরেন হাদিস, এটা কোরআন। বাস স্ট্যান্ড নাই, সে দুপসেরা বাস স্ট্যান্ড নাই, ঢাকার গাড়ি যায় কি যায় না? ওটি এখন টিকিট করেছে 3-4 জন করে, গাড়ি হচ্ছে নিতপুর নওগাঁ থেকে, গাড়ি দাম আছে 15 মিনিট। এখন একজন টিকিট করেছে 32 নম্বর সিট, ওই সিটের টিকিট করে ব্যাগ থসে, আর একজোড়া কম্বল থসে। কয় জিনিস হলো? 2টা জিনিস থুইয়া, গাড়ি তো দেরি আছে, এখন 15 মিনিট থাকবে। তো এই সিটালা টিকিট করে এই 2টা থুইয়া ওই কাছে পেশাব করে কইতে, ভাই তুমি এনে দেখো, এর পাশে একটা হুজুর মানুষ ছিল, তার কথা, ভাই তুমি এনে দেখো, আমি পেশাব করে এনা পান খায় আসি। আর পান নিয়েছি, ভাই দাও। তুই চলে গেছে। একটা মানুষটাই আসছে বাজার চলতে যাবি ঢাকা, উনি এখন উঠে আসে, দেখে সিট কোনটি খালি। তখন করছে যে এটি ব্যাগ, তখন ওই করছে এই পাশে যে মানুষ দায়িত্ব দিয়েছে, এক করছে, কে ভাই এটি কে বলছে? করছে না, ওটি ব্যাগ আছে, দেখিচ্ছ না? বলে ব্যাগ আছে, এটি বসা যাবি? করছে না, আমি থেকে বসো। কয় না ঘেরা কি কথা, এলে নামে থেকে বসো। আর ওই সিটালা একই কয়েক আছে যে তুই দেখিস। আর উই আসছে যখন, তখন করছে ওটা নামে থেকে বসো। তখন ওই নামে থেকে ওটি বসছে। এর মধ্যে সিট দেয়, টিকিট করে তুমি চলে যাচ্ছে। কে ভাই এটি বসছো গা? করছে বসবো না। ওই লোক করলো যে নামে থেকে বসো, সেদিন বলছে কথা। তে রসুল কয়েক আছে, এ দুনিয়ার আলিমেরা, তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তোমরা যতদিন এর উপর আঁকড়ে ধরে থাকবে, তোমাদের পর্দস্খলন, কোনো ক্ষতি কেউ মারতে পারবে না, কেউ নির্যাতিত হতে পারবে না, কেউ পারবে। মাথা উঁচু করে তোমরা দুনিয়ায় বেঁচে থাকবে। রসুল কয়েক আছে। এখন আমরা হুজুরা করছি কি, কচি যে তোরা ওটা সরে থেকে বস, কথা কয় না? ওই যে বলছে আর না মানছে না, মানে সেটা আজ নয়, সেই ব্রিটিশের থেকে শুরু হচ্ছে। এই ভারতবর্ষ 700 বছর মুসলমান শাসন করছে। স্পেন 700 বছর পর্যন্ত স্পেনে মসজিদ 84 বছর বন্ধ ছিল। এই স্পেনের মসজিদ, এই করোনা আসে ঠেলার চোটে প্রতিদিন যখন স্পেনে 2500 করে লোক মরিছে, তখন হুজুর করে ডেকে কথা, তোমরা মসজিদ খুলে নামাজ পড়ো বাবা। তাহলে করোনা কারো জন্য গজব, কারো জন্য রহম। হাসির খোরাক নয়। এই যে 2টা জিনিস, এটা হেফাজতের জন্য দায়িত্ব দিয়েছে আলেম ওলামাকে। কিরে সাধারণ ভাই, হ্যাঁ? কিন্তু আমরা ভালো বুঝে কইবার নামে বসো, আর বসবেরই দিচ্ছে না। এই কথা, কারণ ওই চেয়ার ছাড়া পৃথিবীতে বক্তৃতা দেওয়া ব্যথা। কোথায় মুসলমান? আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দান হিসাব যখন শুরু হবে, আমার আল্লাহ আরেকটা আইন জারি করে দিবেন। সেই আইনটা শুনলে কলিজা কেঁপে যায়। কোরআনের তাফসীর যখন পড়ি, আল্লাহ ওই রকম ঘোষণার পাত্র আমাকে বানায়ও না। সূরা কফ 26 পারা আমার আল্লাহ কোরআনে আয়াতটা নাযিল করে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জলদ গম্ভীর ঘোষণা করে দিবেন, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। আমার আল্লাহ বলেছেন, কিয়ামতের দিন 5টা দোষে দোষী যারা হবে, 5টা দোষে দোষী যারা হবে, কিয়ামতের দিন তাদের হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো বিচার হবে না, আল্লাহ তাকেও দেখবে না। কয়টা দোষ?
এক নাম্বার কুল্লা কাফারে নানির, যারা পৃথিবীতে কোরআন আসার পর হটকারিতা সৃষ্টি করবে, কোরআনের বিরোধিতা করবে। দুই নাম্বার, যারা মানুষের ইমানদারের ভেতরে সন্দেহ সৃষ্টি করবে আর বলবে সেই তো উমার আছে আর কোরআন দেয়া চলে। আর একটি, তারা অন্যায়ের পক্ষে কথা বলবে, ন্যায়কে বিলুপ্ত করার চেষ্টা করবে। এইভাবে পাঁচটা দূর যাদের হবে, আল্লাহ বলবেন কোন হিসাব নাই, জিজ্ঞাসা নাই, মিজান নাই। অথচ কোরআনে আল্লাহ বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হবে সে যাবে জান্নাতে। আল্লাহ কি সুন্দর বর্ণনা দিয়েছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমাইযিনিল হক, ওজন করার দিনটা সত্য, নেকি বুদ্ধি ওজন হবে। অথচ আমার আল্লাহ বলছেন পাঁচটা দোষে দোষী দ্বারা হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না, কোনো কিছু হবে না। ফেরেশতা হুকুম দিবে ধরো আর জাহান্নামে ফেলে দাও। এই আমরা কিন্তু চাতাল আছে না, এই যে আমার ভাই চাতাল ব্যবসায়ী, চাতালত দেখবেন ধান ধরালে ওই ডাঁটালা হরবার কাম বাইছা, দড়ি দিয়ে দুইজন টানে আর একজন দোকর ধরে না, কথা কনে। আবার ধান যখন পাও দেয় না, অত পাও কতক্ষণ দিবি, এত বড় বড় বাটাম এত বড় লম্বা করে কাঠের মধ্যে ঢুকে দেয়া পাও বানাচ্ছে, মানে এইভাবে টা নিচ্ছে, পায়ের লাগানি দাগ হয়ে যাচ্ছে। এই হুজুর কতক্ষণ টাকা। আবার পাকিস্তান আমলে দেখেছি আমরা আউশে ধান বুনছিলাম, তোর পরল ঘাস বেশি হচ্ছিল, ওই ধলা বেড়া সরষা মুটি আউশ বুনছিলাম, এত ঘাস তেলি রেবি কেমনি। তখন তো ঘাস মারার ওষুধ নাই, তখন হতো কি ওই নাংলা ছিল, নাংলা ধানের চেয়ে 4 গুণ ঘাস বেশি, ধানও উঠে যাচ্ছে, তাও তো অক্কা করছে না। একটা নাংলা দিয়ে গোটা ভুইয়ে করে দেখা গেল 3-4 দিনে মোট ধান ঘাস দিলে উকড়া ছিল, সেগুলো মরে গেল। আষাঢ় মাসে পানি হলো, তখন কে লিডাচ্ছে, এখন ঘাস পাতলা হতে এখন লিডান দেবে কতক্ষণে গে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই নাংলা বানাবি, এই নাংলা চাইবার কই ফেরেশতা এত মাত্র কয়জন ধরবো তোরা, নাংলা দিয়া যাই দেয় অপরাধী, ওই নাংলা ভাজা দেবি চিং করে ফেলে দেবে। কথা কয় ময়না, কি বিপদ হবে ভাই। আমার ভাইরা, হাসির খোরাক নয়, কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে উঠবে, জমিন পুরে তামা হয়ে যাবে, মাথা দিয়ে টকবক করে মগজ বলক পারবে, নাক দিয়া গলে গলে পড়বে, কাউরো নাভি পর্যন্ত ঘাম হবে, কাউরো চাঁদি পর্যন্ত, নাক পর্যন্ত, কেউ বা ঘামের ভেতরে সাঁতার কাটবে। ও আমার দরদি ভাইরা, ও ভাইদারের খাতনা করা আছে, ওই লোকগুলির আমি বলে দিচ্ছি, যার খাতনা করা আছে এই ব্যক্তিকে বুঝতে হবে কিয়ামত সন্নিকটে, কিয়ামত সন্নিকটে, কিয়ামত সন্নিকটে। রাসূলকে বলা হয়েছিল হুজুর কিয়ামত কবে হবে? রাসূল বললেন সন্নিকটে। সাহাবারা বললেন সন্নিকট মানে কি? কয় অতি নিকটবর্তী। কখন বুঝতে পারলাম না। আল্লাহর রাসূল বললেন, আ দুনিয়ার উম্মতেরা, তোমরা জেনে রেখে দাও, যে যখন মারা যাবে তখনই কিয়ামত শুরু হবে। মানে কি অবস্থা, বিশাল পরিধি। এই কিয়ামতের কথা আমি আলোচনা করছি, একাদাই ফেলে দিবি, ওই যে ঘাসও উগরিল, আউশের ধানও উগরে গেল, কি তাহলে ভেউ কি পরিষ্কার হলো না? কতক্ষণ কিয়ামতের ময়দানে এই দোষীগুলা নিয়ে কোনো বিচার হবে না, হিসাব হবে না, সময় ক্ষেপণ করা যাবে না, এইভাবে টেনে টেনে ফেলে দিতে থাকবে। ময়দান পরিষ্কার হলো অনেক, যারা যারা থাকলো এই গ্রুপ ডাকে একত্র করে বিচার শুরু করো। আমার নবী বলেছেন কিছু কিছু মানুষের বিচার আল্লাহ তাআলা নিজে করবেন,
এমন ভাবে পর্দার ভেতরে ডেকে নিয়ে যা বলবে, বান্দা তুমি তো হজ করেছিলে, তোমার মুখে দাড়ি ছিল, তোমার কপালে নামাজের দাগ আছে। এ আল্লাহ, আল্লাহ বলবেন আমার বান্দা তুমি এই অন্যায় কেন করেছিলে? গোপনীটা গেলে দেখো কেন করেছিলে? তোমার কি ভয় নাই? আমি যে হিসাব নেব তুমি কি জানছিলে না? ওই সময় যদি বান্দা কাঁদতে কাঁদতে বলবে আল্লাহ আমি বিশ্বাস করেছিলাম হিসাব দিতে হবে, কিন্তু আমার বিবেক ফেল করেছিল, আমি ভুল করে করেছি আল্লাহ, আপনার কাছে অপরাধ করেছি আল্লাহ, আপনার কাছে আমি হাজির হয়েছি, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। এই হাসরের ময়দানে আপনি ছাড়া আর কেউ মাফকারী না। বান্দা যখন দিলের আবেগে বলবে আল্লাহকে আল্লাহ মাফ করে দেন, আমার রাসূল বলেছেন আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে মাফ করে দিবে। আমার ভাইয়েরা, আল্লাহ যেন এইরকম হিসাব আমাদেরকে নেয়। সবচেয়ে সহজ হিসাব হলো পর্দার ভেতরে ডাকে আল্লাহ, অজানা অচেনা একটা অন্ধকারের ভেতরে আল্লাহ বলবেন বান্দা ভুল করেছো, কি হতে তোর? বান্দা যদি কাঁদতে কাঁদতে বলে আল্লাহ মাফ করে দাও, ভুল করেছি, আল্লাহ মাফ করে দিবে। আবার কোন কোন বান্দা নিয়া করবি না, এটা আমি করিনি, তুমি কলি হবি। তখন আল্লাহ এই যে গলার কাছে নখের সাথে একটা মেমোরি কার্ড আছে, সূরা ইব্রাহিমের ভেতর আল্লাহ তাআলা বলেছেন মানুষের প্রত্যেকটি মানুষের গলার কাছে একটা মেমোরি কার্ড অডিও ভিডিও সহকারে রেকর্ড হচ্ছে। কোন অপরাধ যদি কেউ করি সাথে সাথে ভিডিও হচ্ছে, অডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে। ও আমার ভাইরা, আমাদের জীবনের এই পরিত্রাণ পাওয়ার জন্য এত সতর্ক হয়ে চলতে হবে। আমার রাসূল বলেছেন কাঁটাযুক্ত রাস্তায় যেরকম কাপড় নুড়ি করে সামনের দিকে এগোতে হয়, এই পৃথিবীর জমিনে দিশাহারা হয়ে পাগল পাড়া হয়ে ঘোরা যাবে না, এমন ভাবে চলতে হবে আমার দ্বারা যাতে অন্যায় না হয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, কিয়ামত অবশ্যম্ভাবী সামনে হাজির হবে। যত কোটি বছর পর হোক না কেন কিয়ামত হয়ে যাবে। আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার দাদার বাপ কতদিন আগে মারা গেছে হিসাব করে দেখেন। আপনার বাবা মা কতদিন আগে মারা গেছে, কবরে পড়ে আছে, বছরের মধ্যে 2 দিনও কবর যাওয়ার টাইম নাই। আমার রাসূল বলেছেন দুনিয়ার কোন সন্তান যদি মৃত্যুর পর থেকে 41 দিন পর্যন্ত বাবা মার কবরে সূরা ইয়াসিন যদি তেলাওয়াত করে প্রতিদিন, মৃত্যু আজ হলো, দাফন হয়ে গেল, পরের দিন থেকে 41 দিন যদি কোরআনের সূরা ইয়াসিন বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন হাফেজ সন্তান, আলেম সন্তান, মুত্তাকি বেটা যদি তেলাওয়াত করতে থাকে, রাসূল বলেছেন ওই পিতামাতার কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। ইয়াসিন তো পড়ার তো দূরের কথা, সূরা ফাতিহা ইখলাস পড়ার টাইম নেই। হ্যাঁ, এই যে বছরের পর বছর যাচ্ছে, কবর যাওয়ার টাইম নেই। ঈদের দিন ওই মাঠর থেকে যায় নামাজ ভারত করে লিয়া বাপক যা সালাম দিচ্ছে, আব্বা আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। হ্যাঁ, ওই রাসূল বলছেন কোন ব্যক্তি যদি মৃত্যু কবরের সামনে সালাম দেয়, সালামটা হবে এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর, আনতুম সালাফু ওয়া নাহানু লাকুম তাবা, ইন্না ইনশাআল্লাহ বিকুম লাইকুম। আমার আল্লাহর নবী বলছেন এই পুরা সালামের অর্থ হলো হে আল্লাহ কবরবাসীর উপর তুমি শান্তি বর্ষণ করো। আর কবরবাসী বলছে ওই লোকটা জীবিত লোক যে তোমরা তো আগে আগে গেছো, আমিও তোমাদের পিছে পিছে। এই কথা কয় কি তুরমুর মর্দের খাম? হ্যাঁ, সেই দিন ওগুলো দোয়া মোট বাদ দিতে দিয়ে কইছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। উনি যে পাশে পাশে যাবি রে, যাবার চাচ্ছে না। এই কথা কয় তুমি যে আগে গেছো আমিও তোমার পাশে পাশে আসছি, কত বড় সাবধান বানিয়ে দেয়।
আমি নির্ঘাত আসতেছি। হ্যাঁ কবরবাসী শোনো, আমি তোমার পেছনে পেছনে আসতেছি। এই কথাটা যখনই বলবে তখন আমার রাসূল বলছেন কবরে একটা ধাক্কা হয়, ধাক্কা ওইটা ইল্লিন আর সিজ্জিনে যায়। ইল্লিন সিজ্জিনে যখন ধাক্কা হয় তখন আল্লাহ ফেরেশতাকে বলে এই উমুক বান্দা মারা গেছে, তার কবরে তার সন্তান কিংবা তার আত্মীয় সালাম দিছে, ওই ওখান থেকে রূহটা নিয়ে দাও, হাজির করো। তখন কবর যখন হাজির হয়, রূহ জানবার পর আমার বেটা সালাম দিছে, তখন ওই রূহ কয় কেবা 20 বিঘা ভেউছে ছিঁড়ে তোর থানার মোড় 4টে দোকানের ঘর করে দিচ্ছি। তুই এই একটা দিন নামাজ পড়িস না, আর আমাকে বছর অন্তর দোয়া তো নাই, আজ ঈদের দিন আমাকে বিরক্ত করবে যাচ্ছি। ইনকে বেটা ভাই নাই, লক্ষ লক্ষ বেটা আছে। আপনার একটা বেটা খালি বাইনে থুয়ে দেবেন, কবেন যে তোকে 1 বিঘা ভেউ বেশি দেবো, তুই খালি আমার কবরত খালি কোরআনের ইয়াসিন সূরা পড়বো, জিয়ারত করবো, দোয়া করবো, তুই নেককার হবো, তাহলে আমি বাঁচা যাবো। বাবা তোকে 1 বিঘা ভেউ বেশি দেবো। তাহলে 3 বেটাই কোলেনি, আব্বা তাহলে আমরা 3 জন কর্ম, 3 জনকে 3 বিঘা দাও। আপনি যে বেটাক জমি লিখে দিচ্ছেন, লেখা দেওয়ার আগেই অঙ্গীকার নেওয়া লাগবে। মোটা সম্পত্তি বেটাক দেয়, এগুলো কথা কয় না। আর বিটিক যা করছে, মা তোর জন্য দোয়া, মা বেটাক মোট সম্পত্তি দিয়ে 10 বিয়ে করে বেটা পাতা সম্পত্তি, বিটি পাবি 5 বিঘা। তাকি যা করছে, মা আমি না পশ্চিম দিক যাবো, মা তুই না বিদায় দে, মেলায় সম্পত্তি তুই মা পাস, মা তুই পাবো 5 বিঘা, তোকে আমি 8.5 শতক দেবো। মূর্খ বিটি কি বোঝো, ওই মোটে 5 বিঘা পাবো, 8.5 বিঘা দিবে। মুগরি জব করে ভাত টাত খিলে বাপক কোথা, আব্বা আপনি জানতো খালি দোয়া করবেন, আমি কিচ্ছু চাই না জান। বাপে পান্তা খায়, গরম ভাত খায়, চলে গেছে বাড়ি। যা বাড়ি যা 4 বেটা ডাক দিয়েছে, ছোট বেটা চলে যাচ্ছে আগে। ছোটবেলা করছে, আব্বা আপু কি করে এলেন? করছে বা ওই তো পাবি 5 বিঘা, 8.5 বিঘা দিবে। ছোট বেটা তো, যদি বোন বড় হয়, যে বাপের বেটা বেটি মধ্যে বোন বড় বেটা ছোট, এই ছোট ভাই কোনো সব বোনের বাড়ি। বোন চুমাল খায়, করত নেয়, টাকা দেয় বাড়িতে গেলে, ওই বোন খুব ভালোবাসে। তো ওই ছোট ভাই করছে, আব্বা তাহলে আব্বা গিয়া করেন ওই যে ধাপের হাটের পশ্চিমে ওই যে জোয়াল মাথার পূবে ধরো ওটি ইয়া আছে, 3.5 বিঘার থাকা, তো ওটা দেন। তখনই বড় ভাই যে এক চরে তোর কানসা গরম বদমাইশ, 4 ভাই আমরা 40 বিঘা বাপে বাজাইতেছে, 3.5 বিঘা দিলে ওটা হালের জোত কমে যাবি না? তোকে বুদ্ধি, তোকে বড় আমাকে দিতে। তখন ছোট ভাই ভয়ে লোকের আছে, তখন বাপে কইতে, বা তাহলে কি করা যায়, কোনটি দিবে? করছে যে ওই যে ধাপের হাটের নয়ন দিলে আছে, ধাপের হাটের উত্তরে আসে নয়ন দিলে আছে না, এই নয়ন দিলে উঠি 5 কাঠা 8.5 শতক একটা দিন জায়গা আছে, ওটা দিই ওই বেচেই তো খাবি। নয়ন দিলে ঘাস আছে, ওই বেচে 50 বছর বিচি বেচেনি, 50 বছর বিচি বেচেনি। যাও এতই চাপ দিতে, বেচে গেলে চোর বললে কষ্টের দিন যাচ্ছে, বেচে গেলে ব্যাস করছে না, বাপ মারা মরার আগে আমি কালি ভরা। এমন বিটি আছে না নাই? প্রত্যেকটা বিয়ে চোর বাপের বাড়ি, সব মেয়ে চল বাপের বাড়ি। 4টে বেটা বাপ জানা ভালোবাসে, এক বিটি তার ডবল ভালোবাসে। এমনও বিটি আছে, যদি বাপ মারা যায়, মা ওকে, মা আব্বার একটা পাঞ্জাবি, একটা পায়জামা কিংবা লুঙ্গি দে, মা আমি ধুয়ে পলিথিন করে ইস্ত্রি করে লোকে থমো, বাপের কথা মনে হলে আমি বার করে দেখো। মেয়ে চলে যে এত দয়া, সেই মেয়ে চল যদি জন্মে বাপের মুখের দিক তাকান দেন। আর যখন বেটা হয় তখন বগল বাজায়। তা বগল বাজায় কে কে? বাপ বাজায়, দাদা বাজায়, নানা বাজায়, নানি বাজায়, দাদি, আশেপাশের মোট বগল বাজায়, দেখ একটা কামি হচ্ছে। কিন্তু ওই বেটা তখন আমার গাঁজা খায়, ওই বেটা যখন বাপক গালায়, নামাজ পড়ে না, তখন করছে কুটুকুরা করছে, ইনকা বেটা ঘর থেকে না হয় বাবা। আমার ভাইয়েরা, এত কলিজা দিয়ে ভালোবাসে নিজের কন্যা সন্তান, ওই কন্যাদের এত মায়া দয়া। আমার রাসূল বলেছেন, ও দুনিয়ার কন্যা সন্তানের বাপ, তুমি যদি কোথাও যাও,
হাটে যাও, বাজারে যাও, বিভিন্ন শহর বন্দরে যাও, যদি কিছু বাজার করো, সর্বপ্রথম কিছু খাওয়ার সদায় নে কন্যা সন্তানের হাতে দিবে। তুমি পিতা হিসেবে ওই কন্যা সন্তানের কপালে যতবার চুমো দিবে, আল্লাহ তোমার ততবার সংসারে বরকত দান করে দেবে। আমার 3টা ছেলে, একটা কন্যা, বুঝছি। আমি পরীক্ষার জন্য বিটিকে আগে থেকে দিই। তো পরীক্ষার জন্য একদিন 1 পা বাদাম লেসে বড় বেটার হাতত দিছি। বড় বেটা করছে কি, ওই আনাই ছোট ভাই করে দিয়ে আমাকে না দেশে, আর মা দিছে দিয়ে ওই একলাই নিয়ে যা ওই পুরো গোটা পাউশাল বসতে খাচ্ছে, খাইয়া ফো দিয়া পোকা ওই প্যাকেট ফাটিয়ে চলে। পরে হাতে আবার আমার কোন দেখতে আমার মেয়ে সন্তান দিচ্ছি, মেয়ে চল করছি কি ওই সগলির হাতত দিছে, আবার উই আনা লিয়া পলিথিন গেরো দিয়ে মা এটা থ কাল আবার খাবো। তখন আমি বুঝতে পারছি যে মেয়ে সোল এটা হচ্ছে উন্নতির সোল, ঘরের লক্ষ্মী। আমার রসুল বলছেন যে যে ঘরে কন্যা সন্তান প্রথমে জন্মিবে, রহমতের একটা ফেরেশতা আল্লাহ তাআলা নাযিল করে। কার জন্য আপনি বগল বাঁধাচ্ছেন? ওই সন্তান আপনাকে ভালোবাসে না। শতকরা এক বাপের এক বেটা যে কয়জন আছে এর কি শান্তি নেই। শতকরা 95 জন এক বাপের এক বেটা ভেউ ভিটে থুয়ে মরবে না। এখন ওই বেটার কথা শুনে বাপে নয়ন জ্বলিতেছে, ধাপের হাতে নয়ন জ্বলিতেছে, ওই বেলালের দোকানের পাশে যে নয়ন দিছে 50 বছর বেচেনি, ওই নয়নজুলির দাম 3 লাখ টাকা শতক উঠে গেছে। আর জমি পাতার মধ্যে 3 লাখ টাকা বিঘা, 5 বিঘা পাইলে হয়নি 15 লাখ। আর 8.5 শতক দেশে নয়নজুলি বেচেই খাবি, দাম নাই, ওরে কি করবো, ঘাস আলা জায়গা। সেটা 50 বছর পর 3 লাখ টাকা শতক, তার 8.5 শতকের দাম কত হচ্ছে? 25.5 লাখ। এখন এই বদমাইশে বড় বেটা এসে করছে, আব্বা এগুলা তোমার কাম, এগুলো তোমার কাম। কি হতো বা ওই জায়গাটা বিঠিক না দিলে আমরা 4 ভাই 4টা দোকান করে ভাড়া দেখানো হয়নি। তো করছে শোন শয়তান, তুই তো বুদ্ধি দিছিল। আবার রসুল বলছেন মান কাতা মেরা সাহু কাতা আল্লাহু আব্দি, যে ব্যক্তি অংশীদারিত্ব থেকে কাউকে ছাড় দেয়, কাট দেয়, বাদ দেয়, আমার রসুল বলছেন তাকে আল্লাহ বান্দার তালিকা থেকে নাম কেটে দেয়। মানে কিয়ামতের দিন সবচেয়ে ক্ষতিকর কাজ হবে যারা ওয়ারিস ফাঁকি দিছে। যারা ওয়ারিস ফাঁকি দিছে এরকে বাঁচে থাকতি আধা ফকির হয়, মরে কিচ্ছু থাকে না। আমার বাপ 7 বিঘা ভেউ পাইছিল মামাতো ভাইয়ের কাছ থেকে, 2 বিঘা দিছে। ওই 2 আমার ফুবু বিয়ে হয়েছিল ওই গাঁওতে, ফুবাক দিতে বা তুমি এটা খাও, আমাকে তো 2 বিঘা পাবি, তাহলে এই দিনে ওয়ারিস ওই গাঁওতে পাচ্ছি, ওই গাঁওতে আমার মামার বাড়ি, তুমি লাও। আমার ফুবা জমি আবাদ করে আগেকার দিকে বাঁশ করে ধান লাগাচ্ছে না, কাটিয়া আটি মেলে দিতে, শুকানোর পর বান্ধে আবার পোল্টে দেয় না, পোল্টে দিয়ে আমার ফুবা বাড়ি ঘুরিচ্ছে। আমার গায়ের ওই বাড়ির যাউই ওই ধান মুঠ বয়ালে চলে যাচ্ছে। কিন্তু কাতি মাসের দিন দলিল করছে, ওই যে ঘেউ দায়িত্ব পাইছিল যে তুমি 2 বিঘা তোমাকে দিছি, 5 বিঘা আমাকে রোগ না দেবি দাও, আর 2 বিঘা তুমি খাও। দলিল করবে যায় মোটা ভেউ লেগে লিয়ে, যখন ওই 2 বিঘা ধান বয়ালে গেছে, কেবল তুমি ধান নিলে গা করছে না, তোমার ভেউ আছে দেখো তো দলিল। দলিল বার করে আব্বা তাকে কিচ্ছু নেই, তখন আমাকে 2 বিঘা ধান আলা তুমি মাফিয়া আমার বাপ দিছে। এই জন্য আমার বাপ যখন বেঁচে ছিল 103 বছর বয়সে মারা গেছে। আমরা 11টা ভাই বোন, 3টা বোন আর হচ্ছে 8টা ভাই, 8টা। তাই এক ভাই মারা গেছে, 7টা ভাই। আমরা আব্বাকে বলেছি, আব্বা আপনি বেঁচে থাকতে যাই যা পাবি সব দিয়ে মরে যাবেন, কারণ আপনি মারা গেলে এগুলোর উপর আমাদের লোভ হবে। ভেউ এখন আপনার, আমাকে না থাকে না থাক, আপনার জমি কে কে পাবি দিয়ে চলে। বাপ বেঁচে থাকতে মোট সম্পত্তি গুণ করে দিয়ে দিয়েছে। আমরা এখন বগল বাজাচ্ছি, কোনো টেনশন নেই। আর যারা আমার বাবু সম্পত্তি দেয়নি, মাটি দেওয়ার জায়গা নেই।
অনুরোধ করতেছি, আখেরাতে সবচেয়ে ধরা পড়বি তারা যারা এই ওয়ারিস ফাঁকি দিবে, যাদের ভেতরে এইরকম আচরণ আছে। আজই তওবা করে বাপ হোক, ভাই হোক, বোনের সাথে কম্প্রোমাইজ করে আপনারা মিটান, আল্লাহ তাআলা আপনাদের সকলকে কভার করে দিবে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে অনুরোধ করছি, আজকে এই কোরআনের মাহফিল এই মসজিদের উদ্যোগে আমি আপনাদেরকে একটু আহ্বান জানাচ্ছি। আল্লাহর কোন বান্দা আছেন, মান বানা মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, অর্থ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, দান খয়রাত করবে, আমার আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতর বালাখানা দিয়ে দেব। জোরে কন্যা মারহাবা। আসুন আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা বান্দি আছেন আল্লাহর ঘর মসজিদের জন্য অর্থ দিবেন, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। খুব তাড়াতাড়ি আসুন আমার ভাইরা, আমি আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন জানমালে বরকত দিয়ে দেয়। জোরে কন্যা আমিন। লিল্লাহি তাকবীর। খুব তাড়াতাড়ি আসুন।